নমস্কার, আমার থেকে বয়সে বড়রা, আমার সমবয়সীরা এবং আমার থেকে বয়সে ছোটরা এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এর আগের ভিডিওতেই তোমাদের সঙ্গে বললাম যে এবার থেকে আমি পুরুলিয়া যাওয়ার ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট কি করা যাবে, কালকে আমরা গেছিলাম এখানে রথের মেলাতে, তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরুলিয়ার ভিডিওটা না হয় আরও কয়েকদিন পরে শেয়ার করব। যেতে যেতে দেখলাম রাস্তায় বেরিয়েছিল মোহরমের আখড়া। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম একটু দেরি করেই, মানে প্রায় রাত্রি 9টা নাগাদ বেরিয়েছিলাম, তাও ভিড়ের কিন্তু কম ছিল না। আর এটা দেখছো ঠাকুরের 3টে রথ, যেই রথে করে ঠাকুর হচ্ছে যে জগন্নাথ মন্দির থেকে তার মাসি বাড়িতে এসেছিলো সেইগুলো। আর এটা দেখছো নবগ্রহ মন্দির। এই নবগ্রহ মন্দিরটা আমরা গাড়ি রেখে যখন হাঁটছিলাম তখন দেখতে পেলাম। আমি কখনো নবগ্রহ মন্দিরটাতে কখনো ঢুকে পুজোও দিইনি, যাওয়ার সময় জাস্ট দেখলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিড়ের জন্য গাড়িটা পার্কিং করতে হচ্ছিলো অনেকটাই দূরে, তো অনেকটা দূরে গাড়ি পার্কিং করে আমরা হেঁটে হেঁটে রাস্তার দুদিকে মেলা বসেছিল সেটা দেখতে দেখতে ঢুকে গেলাম যেখানে ঠাকুর ছিল সেখানে। তার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু রথ দুটো, একটা জগন্নাথ মন্দিরের রথ বেরোয় আর একটা ইস্কনের যেখানে মন্দির হয়েছে সেখান থেকেও একটা রথ বেরোয়। তো তাই জন্য মেলাটা দু জায়গাতে বসে, একটা জগন্নাথ দেবের যেটা মাসি বাড়ি আসল পুরনো যেটা সেখানেও বসে, আর এখন ইস্কনের যে মন্দিরটা রথ যেটা যায় সেটা হচ্ছে বিদ্যাসাগর হলে, তো সেখানেও মেলা বসে। তো আজকে আমরা গিয়েছিলাম পুরনো, যেখানে অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুর জগন্নাথ দেবের মাসি বাড়ি সেখানে। রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত ঠাকুরকে কিন্তু এই 8 দিনে 8 রকম বেশে সাজানো হয়। আজকে ছিল রাজবেশ। আমি কিন্তু এর আগেও যতবারই আসি রাজবেশটার দিন কোনোদিনই আসা হয় না, এই প্রথমবার আমি ঠাকুরের রাজবেশ দর্শন করলাম। আর সেই সঙ্গে এখানে ছিল কিছু বারোয়ারি। ওখানে ঠাকুরের দর্শন করে আমরা সোজা চলে গেলাম মেলায়, কারণ ছেলেরা অনেকক্ষণ ধরে বিরক্তই হয়ে যাচ্ছিল মেলায় ঢুকবো করে। মেলার দুদিকে যে এরকম মিষ্টিগুলো একদম লাগানো থাকে না, আর যে চপগুলো লাগানো থাকে, দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আমি সেভাবে কখনো খাই না, কারণ আমার বর সবসময় করে আনহাইজিন করে আমাকে মেলাতে একদমই খেতে দেয় না, কিন্তু আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে। এরপর মেলায় ঢুকে দুপা এগোতেই একদম যাচ্ছে তাই অবস্থা, কারণ এত প্রচণ্ড গরম আর সেই সঙ্গে এত ভিড়, আমাদের সবার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমার বর তো আর যেতেই যাচ্ছিল না, বললো যে আর যেতে হবে না, মেলায় ঘুরতে হবে না, চলো বাড়ি চলে চলো। কিন্তু ছেলেদের বায়না কি আর ফেলে আসা যায়, তো আমি বললাম চলো একটুখানি বাচ্চাদেরকে ঘুরিয়ে দাও, ওদের কিছু প্রয়োজনীয় জিনিস টুকটাক ওরা যেটা বায়না করছে একটু টুকটাক কিছু কিনে দাও, নিয়ে চলে যাবো, আর গোটা মেলা ঘোরার দরকার নেই। গরম না সহ্য করতে পেরে নানা রকম জিনিসপত্র কেনার সঙ্গে সঙ্গে আমার বর তো একটা হাত পাখাই কিনে নিল। ব্যাস গরমের মধ্যেই কিছু কেনাকাটা করে সোজা বাড়ি। তো চলো, অলরেডি এখন আমি বাড়িতে এসে গেছি, আর মেলাতে কিছু কিছু জিনিস কিনেছি, সেগুলোর ভিডিওটা অবশ্য আমি বানাতে পারিনি, কারণ বেশিরভাগ আমার নিজের জন্য মেলা দিয়ে কিছু কিনি, সব ছেলেদের কিছু জিনিস কিনেছি, আর বাড়ির কিছু জিনিসপত্র কিনেছি, যেটা হয় নর্মালি কাপ গ্লাস এগুলো তো থাকেই, ঘর সংসারের জিনিসপত্র, তো সেরকম কিছু কেনা হয়েছে। আর এখন বাজে 11:45, ওই জন্য ভাবলাম এতটা দেরি হয়ে গেছে, ওই জন্য ভালোই হয়েছে, বরকে বললাম একটু বিরিয়ানি নিয়ে চলে যাই। তো বর এখন আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে, আমার ছোট ছেলে আর আমার বর এখন বেরিয়েছে খাবার আনতে, জানি না কিছু তো একটা আনবে, বললো ঠিক আছে রান্নাবান্না করতে হবে না, আমি কিছু খাবার নিয়ে চলে আসছি। তো দেখা যাক, এখন অপেক্ষা, আমি চেঞ্জ করি কি খাবার নিয়ে আসে, এখন দেখা যাক। তো চলো আগে কি খাবার নিয়ে এসো, তারপর তোদের সঙ্গে দেখা হচ্ছে। এরপর 11:15 নাগাদ বর খাবার দাবার নিয়ে চলে এসেছে, আর আজকে নিয়ে এসেছিলো দেখো বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজ, আর সঙ্গে যেহেতু আমার এই সমস্ত খাবার দাবার খেলে না একটু কোল্ড ড্রিঙ্কস না হলে চলে না, ওই জন্য নিয়ে চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের এখানে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে, তো যেখান থেকে আমরা নিই সেখান থেকেও বিরিয়ানি নেওয়া হয়েছে, আর একটা নতুন দোকান থেকেও একটু বিরিয়ানি নেওয়া হয়েছিল টেস্ট করার জন্য যে কোন টেস্টটা ভালো। আর হ্যাঁ, সেই সঙ্গে ছিল তন্দুরি রুটিও। একে তো সন্ধেবেলা সাজুগুজু করে ঘুরতে বেরোনো, তারপরে এসে রান্নাবান্না করতে হয়নি, তারপর আবার ভালো ভালো খাবার, তো এই সব কিছু হলে মন তো একদম খুশ হয়ে যায় না। তো আজকের দিনটা কিন্তু আমার খুব ভালোভাবে কেটেছে। আজকের দিনটা আমি কীরমভাবে কাটালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।